আগামী ৪৮ ঘন্টার মধ্যে আফটার শকের আশঙ্কা এবং পরপর দুবার ভূমিকম্প হবার পর এরকমই একটি সর্বশেষ সংকেত কিন্তু পাওয়া গিয়েছে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক এবং বারবার এই ভূমিকম্পের অনুধাবন কিন্তু এই আফটার শকের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে এবং আফটার শকের আশঙ্কা নিয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে হতে পারে এরকম একটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং এই আশঙ্কার সংবাদটুকু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেশ প্রবাস থেকে যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা আমাদের লাইভটুকু শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। কে কোথা থেকে যুক্ত আছেন, আমাদের সাউন্ডটুকু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা জানাতে পারেন। পাশাপাশি আমাদের লাইভটুকু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, জানার সুযোগ করে দিবেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি। মধ্যরাত্রে মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে ও আশেপাশের এলাকায়। এটা মধ্যরাত নয়, প্রায় শেষ রাত হবে। ভোর 5টা 47 মিনিট 39 সেকেন্ডের প্রথমবার ভূমিকম্প অনুভূত হয় 5ই জানুয়ারি। এরপর 4টা 47 মিনিটে 52 সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে সিলেট। এদিকে দেশে পরপর দুবার ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে এদিন সকাল 6টায় ফেসবুকে পোস্ট দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, একটি নয় দুটি ভূমিকম্প হয়েছে আজ ভোরে। পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্য। আজ ভোরে বাংলাদেশে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে ভোর 4টা বেজে 47 মিনিট 39 সেকেন্ডের সময়। প্রথমে 5.2 মাত্রার ও তার 30 সেকেন্ডের পরে ভোর 4টা 47 মিনিট 5.4 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয় ভারতের আসাম রাজ্যে। তিনি লেখেন, ভূমিকম্প দুটির উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির পাশে মরিগাঁও নামক স্থানে। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পটির মান ছিল 5.4 মাত্রার। প্রথম ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার গভীরে ও দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার গভীরে। যেহেতু 5.4 মাত্রার ভূমিকম্প একটি মধ্যম মানের ভূমিকম্প অনুভূত হয়েছে, ফলে এর কারণে আগামী 48 ঘন্টায় আফটার শক ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে কিংবা বাংলাদেশের উত্তর কিংবা পূর্ব পাশের যে কোনো ফল্টে। ভূমিকম্পে কাঁপল সিলেট ও আশেপাশের এলাকার ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে সোমবার 5 জানুয়ারি ভোর 5টা 47 মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী রেক্টার স্কেলের মাত্রা ছিল 5. ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল সিলেট সীমান্তের ওপারে ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায় ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে, যার অবস্থান 26.470 উত্তর অক্ষাংশে ও 92.438 পূর্ব দ্রাঘিমাংশে। এর কেন্দ্রস্থল ছিল আসাম রাজ্যের দিং শহর থেকে মাত্র 3 কিলোমিটার পশ্চিমে এবং রাজধানী গুয়াহাটি থেকে 76 কিলোমিটার উত্তর পূর্বে।
জানা গেছে ভোররাতে সিলেট নগরীর প্রায় সর্বত্র অনুভূত হয়, অনেকেই তা টের পাননি। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ধরনের খবর এখন পর্যন্ত জানা যায়নি। এই ছিল একটি সর্বশেষ আপডেট মালা। মহান রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের প্রত্যেককে এরকম দুর্যোগ, এরকম আশঙ্কা থেকে যেন তিনি রক্ষা করেন। আমরা সবাই সবার মোনাজাতে যেন এই দোয়াটুকু রাখি। এবং 48 ঘন্টার মধ্যে আফটার শকের কিন্তু আশঙ্কা করা হচ্ছে এই কারণেই যে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 4টা 47 মিনিট 39 সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়, এরপর 4টা 47 মিনিট 52 সেকেন্ডে সিলেট প্রায় 1 মিনিটের মধ্যে 39 সেকেন্ডের সময়, আবার হচ্ছে 52 সেকেন্ডের সময়, মধ্যখানে মাত্র 1 সেকেন্ড আর হলো গিয়ে 12 সেকেন্ড, টোটাল 13 সেকেন্ড বন্ধ থাকার পর কিন্তু আবার অনুভূত হয়। এটি আসলে খুবই আশঙ্কার বিষয়, কারণ বারবার প্রতিবারই কিন্তু আমাদের ছোট ছোট করে ভূমিকম্প অনুভূত হচ্ছে। এরকম আফটার শক হলে আসলে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা। তাই ভূমিকম্প নিরোধনে সবাই যার যার জায়গা থেকে আমরা সচেতন থাকি।